আসসালামু আলাইকুম এভরিওয়ান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে ৪৯৭টি শূন্যপদ রয়েছে। এই সার্কুলারে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এই সার্কুলারের আবেদন কবে শুরু এবং কবে শেষ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়। পদের নাম অফিস সহায়ক গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা ৪৯৭টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলা। ২. আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮/৮/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। খ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। গ. চাকুরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেন্টস কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। ঘ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ঙ. নিয়োগের ক্ষেত্রে সরকার সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে, তবে পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। চ. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। ছ. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। জ. এর নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৫ এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হবে। ঝ. অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ৩. আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ doict.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় ১৮/৮/২০২৫ সকাল ১০টা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ১৭/৯/২০২৫ বিকাল ৫টা।